প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে 1 নম্বর আইটেমটা নিয়ে আমরা সিরিয়ালি ক্লাস করছিলাম, সেই ধারাবাহিকতা আমরা আজকে সিলেট বোর্ড 2020 সালের 1 নম্বর আইটেমটা সলভ করব। তো আমরা অন্যান্য পার্টগুলো তোমরা যদি দেখতে চাও, অথবা আমরা এর পরবর্তীতে হচ্ছে যে অন্য আইটেমগুলো 2, 3, 4 বা অন্য গ্রামাটিক্যাল যে আইটেমগুলো রয়েছে সেগুলো সলভ করবো। তো সবগুলো পেতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আমরা কিন্তু প্রতিটা নম্বরের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করেছি তোমাদের সুবিধার্থে। তো এখন আসছি আমরা ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স। তো এই যে শূন্যস্থানগুলো আছে, এই বক্স যে অপশনগুলো আছে এগুলো দিয়ে ফিল আপ করতে হবে। এখানে দুটো কথা বলা থাকে যে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ড। মে মানে হচ্ছে সম্ভাবনা, নাও লাগতে পারে যে তোমাকে এই ওয়ার্ডগুলো কিছু কিছু ফর্ম চেঞ্জ করা লাগতে পারে বাক্যের প্রয়োজনে। যেমন ধরো এখানে এডুকেট আছে, তাহলে এডুকেশন আসতে পারে, এরকম কিছু বিষয়। বেসিক আছে, বেসিক্যালি হতে পারে। আরেকটা কথা বলা থাকে ইউ মে নিড টু চেঞ্জ দ্য, এটা বলেছে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। একটা ওয়ার্ডকে তোমার একাধিকবার ইউজ করা লাগতে পারে। তবে এটা ডিপেন্ড করে যে এখানে 10টা হচ্ছে যে শূন্যস্থান আছে, তো অপশন যদি 10টাই থাকে তাহলে আর একাধিকবার ইউজ করার প্রয়োজন হয় না। যদি কম সংখ্যক অপশন থাকে তাহলে কোনো একটা ওয়ার্ড একাধিকবার ইউজ করার প্রয়োজন হতে পারে। আমরা গুনে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টাই আছে, তাহলে আমাদের প্রয়োজন হবে না। তো এটা শিক্ষা সম্পর্কে একটা প্যাসেজ। এডুকেশন রিমুভস, রিমুভ মানে হচ্ছে দূর করা। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স, ইগনোরেন্স মানে হচ্ছে নিরক্ষরতা। তাহলে শিক্ষা দূর করে আমাদের নিরক্ষরতা, অ্যান্ড গিভস আস, এবং আমাদেরকে দেয়। কি দেয়? দ্য ড্যাশ অফ নলেজ, জ্ঞানের আলো। যে লাইট আছে এই লাইটটা এখানে হবে, এখানে কোনো ফর্ম চেঞ্জ করা লাগবে না। সো এই নাম্বারে আমরা বসেই লাইট লাইট in respect of imparting education there should be, এটা আসলে ছেলেদের শিক্ষা আর মেয়েদের শিক্ষার যে আমরা একটা ভিন্নতা করি জেন্ডার ভিত্তিক, সেই বিষয়টাকে তুলে ধরেছে। তো ইন রেসপেক্ট এখানে বি নাম্বারে হবে অফ, একটা প্রিপজিশন বলবো, রেসপেক্ট অফ। In respect of imparting education there should be dash discrimination, there should be no discrimination. ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ভিন্নতা করা, জেন্ডার ভিন্নতা করা, যে ছেলেদের জন্য এটা করা যাবে, মেয়েদের জন্য করা যাবে না। নো ডিসক্রিমিনেশন, পার্থক্য থাকা যাবে না। বিটুইন মানে হচ্ছে মধ্যে, বিটুইন ম্যান অ্যান্ড ওমেন। যে বিটুইনটা ছিল, এই বিটুইনটা হবে আমাদের বি নাম্বার। আমরা শেষের প্যাসেজটা আরো একবার তোমাদের সম্পূর্ণভাবে পড়িয়ে দেবো। তাহলে এইখান থেকে আসছে যে ইন রেসপেক্ট অফ imparting education there should be no discrimination between men and women. Education is one of the key number আছে আমরা, education is one of the basic human rights. basic মানে হচ্ছে মৌলিক। তাহলে এই নম্বরে আমরা বলি বেসিক, শিক্ষা হলো অন্যতম একটা মৌলিক অধিকার, বেসিক হিউম্যান রাইটস। ইফ ইউ ডেসক্রাইব মানে বঞ্চিত, ইফ ইউ ডেসক্রাইব হিউম্যান, মেয়েদেরকে যদি আমরা বঞ্চিত করি অফ দ্য রাইট অফ এডুকেশন, শিক্ষার অধিকার থেকে, তো এক নম্বরে আমরা লিখছি হচ্ছে তো আবারও if we deprive women, যদি আমরা মেয়েদেরকে বঞ্চিত করি অফ দ্য রাইট অফ এডুকেশন, মানে শিক্ষার অধিকার থেকে, তাহলে অলমোস্ট মানে প্রায় বলা হয়, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন, প্রায় আমাদের অর্ধেক জনগোষ্ঠী, তাহলে এখানে অলমোস্ট তো কি দাঁড়ালো? almost half of our population that remain in darkness, will remain, মানে কি থাকা, অন্ধকারে।
যেহেতু বলা হয় যে পুরুষ মহিলা প্রায় সমান সমান অর্ধেক, তাহলে মেয়েদেরকে যদি আমরা শিক্ষা থেকে বঞ্চিত রাখি তাহলে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিক্ষা থেকে দূরে থাকবে বা বঞ্চিত হবে। ওকে, নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট, তো এই ব্রটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় ব্রট অ্যাবাউট। তো কোনো উন্নতি হচ্ছে যে সম্ভব হবে না লাস্ট যে শূন্যস্থানটা আছে সেটা আমরা দেখবো ব্রট অ্যাবাউট উইদাউট দ্য পার্টিসিপেশন অফ ওমেন, মেয়েদের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নতি নিয়ে আসা যাবে। সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, সরকার সব কিছু করছে টু ড্যাশ দ্য ওমেন ফল, তো এডুকেট, ওমেন ফল মানে হচ্ছে মেয়ে জাতি, টু এডুকেট শিক্ষিত করতে, ওকে। আমরা এখন পুরো প্যাসেজটা তোমাদের একবার পড়িয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস দ্য লাইট অফ নলেজ, তো শিক্ষা আমাদের হচ্ছে যে নিরক্ষরতা দূর করে এবং জ্ঞানের আলো দান করে। এরপর হচ্ছে ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, কোনো পার্থক্য করা যাবে না বিটুইন ম্যান অ্যান্ড ওমেন, মানে ছেলেদের এবং মেয়েদের মধ্যে কোনো হচ্ছে যে পার্থক্য করা যাবে না। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস, শিক্ষা হচ্ছে অন্যতম একটা কি মানুষের মৌলিক অধিকার। ইফ উই ডিপ্রাইভ, যদি আমরা বঞ্চিত করি মেয়েদেরকে, ওমেন অফ দ্য রাইট অফ এডুকেশন, শিক্ষার অধিকার থেকে যদি আমরা মেয়েদেরকে বঞ্চিত করি, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের প্রায় অর্ধেক জনগোষ্ঠী উইল রিমেইন, মানে থাকবে ইন ডার্কনেস, অন্ধকারে থাকবে। এরপর আছে নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট, ব্রট অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু বের করে আনা, তো কোনো উন্নতি নিয়ে আসা যাবে না উইদাউট দ্য পার্টিসিপেশন, অংশগ্রহণ ছাড়া অফ ওমেন। সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং, তাই সরকার সব কিছু করছে টু এডুকেট, টু মানে কি তে বলা হয়, টু এর পরে যখন আমরা একটা ভার্ব দিই, যেমন যদি ইট দিই তাহলে খেতে, যদি রিমুভ দিই তাহলে দূর করতে, এডুকেট যদি দিই তাহলে শিক্ষিত করতে। এভরিথিং টু এডুকেট দ্য ওমেন ফল, মেয়ে জাতিকে উন্নতি মানে শিক্ষা দেওয়ার জন্য সরকার হচ্ছে যে এভরিথিং মানে সব কিছুই করছে। তোমরা জানো যে মেয়েদের উপবৃত্তি দিচ্ছে, তারপরে বিনা বেতনে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ার সুযোগ করে দিচ্ছে, এইভাবে কিন্তু অনেক ফ্যাসিলিটি সরকারিভাবে দেওয়া হচ্ছে, এখানে সেই বিষয়টাই কিন্তু তুলে ধরা হচ্ছে। তো আমরা আজকের পাঠ এখানে শেষ করছি, পরবর্তী পাঠগুলো দেখার আমাদের